পৃথিবীতে অনেক ধর্ম এক একজনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। আমরা মনে করি আল্লাহ পাকের ধর্ম ইসলাম। সেই ইসলাম ধর্মের একটা কিতাব আছে, তার নাম কোরআন। পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ আছে, কোনো ধর্মগ্রন্থে অনেক অনেক জ্ঞানী, বুদ্ধিজীবী, মেধাবী অনেক পুরোহিত আছে বা অনেক যাকে চেনা যাজক আছে। কেউ কিন্তু তার ওই কিতাব অর্থাৎ ধর্মগ্রন্থটা পরিপূর্ণ মুখস্থ করতে পারে না। একমাত্র কোরআন, এই যে এখানে হাফেজারা আছে, এটা আল্লাহর কি রহমত। 30 পারা কোরআন মনে রাখা কি টাকা ব্যাপার। আল্লাহ পাকের খোদ রহমত নাজিল না হলে যেটা হয়। তো সেই জ্ঞান্ত কোরআন তাদের সামনে আমি কথা বলছি। আমি আপনাদের কাছে বলতে চাই, আমাদের দলের পক্ষ থেকে আপনাদের জন্য কিন্তু ঘোষণা আছে। আমাদের একটা দলের আমাদের একটা ঘোষণা এখানে লেখা আছে, খতিব, ইমাম, মুয়াজ্জিন সাহেবগণের সামাজিক মর্যাদা ও জীবনযাপন উন্নয়নে বিএনপি প্রথম খতিব, ইমাম, মুয়াজ্জিন সাহেবগণকে মাসিক সম্মানী প্রদান করা হয়। 2 নম্বর, ধর্মীয় উৎসবে বিশেষ ভাতা প্রদান, যে কথাটা বলবেন দেওয়া হয় না। কিন্তু দক্ষতা ও উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করেন। তারপরেও ওই সময় যে সময়টুকু পাওয়া যাবে তারপরে কিছু করানো যায়। তারপর ধরেন 1993 সালে কেন্দ্র সরকার পবিত্র মসজিদ ভিত্তিক শিশু ও মানসিক কার্যক্রম সারা দেশে বিস্তার করা হয়। ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টকে প্রকল্পের মাধ্যমে সমাজকে সচ্ছল করা হয়। সবের ট্রাস্ট আছে, ইমাম মুয়াজ্জিনদের নেই। বিএনপি সেই কাজটি করবে। অন্যান্য ধর্মাবলম্বীদের ব্যাপারে আমাদের যেহেতু বাংলাদেশে আমরা বসবাস করি, তাদের ব্যাপারে আমাদের কিছু কিছু তারা প্রত্যেক সময় এই যে পূজার সময় যেমন দেয় সরকার, প্রত্যেক দেশে দেয়, ভারতেও দেয়, যদি সেখানে বেশি ভাগ মানুষ হিন্দু ধর্মাবলম্বী। মোট কথা আমরা আমাদের দল এসব বাদ দেন। বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটি লেখা ছিল। মহান আল্লাহ পাকের ভরসা সেটিও ছিল। কে বলেছেন? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। যারা হাজির যেটা সেটা কে দিয়েছিলেন? ম্যাডাম খালেদা, বাস্তবায়ন করে দিয়েছিলেন বেগম খালেদা। এবং ম্যাডাম খালেদা জিয়া প্রতি বছর উনি হয়তো না আর কোনো দিন এতিমদের সঙ্গে ইফতার করার সুযোগ পাবেন না। আমরা দেখেছি প্রতি রোজার প্রথম ইফতারিটা উনি এতিমদের সাথে করতেন। একবার আমি দেখিনি যে ম্যাডাম অন্য কারোর সাথে প্রথম করেছেন। উনি যেখানে যখন ছিলেন তখন উনি নিজে সরাসরি হতে পারেননি, দলের পক্ষ থেকে ওনার নির্দেশে কিন্তু এতিমদের সঙ্গে মাদ্রাসা ছাত্রদের সাথে কিন্তু উনি ইফতারটা করতেন। আমরা আজকে দোয়া করবো সেই মহান নেত্রী, যিনি মৃত্যুর পূর্বে প্রমাণ করে গিয়েছেন উনি শুধু বাংলাদেশ চেয়ারপারসন ছিলেন না, উনি সারা বাংলাদেশের মানুষের নেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে গিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এমন কি কোনো জানাজা হয়েছে যে জানাজার দলমত নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ, মানে কোটি মানুষ ছাড়িয়ে গিয়েছে।